বাঘ না থাকলে সুন্দরবন কেন? সুন্দরবনে বন্যা হয়ে গেলে, নদী বন্যা হয়ে গেলে কলকাতাও ভাসবে। একদিন পরে তো ভেসে উঠলো সেই যেখানটা ধরেছিল। হাই ফ্রেন্ড, সুন্দরবনে ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ এমনই এক মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি তার সঙ্গীকে মিন বাগদা ধরতে গিয়ে হারিয়েছিলেন। তো উনি পুরো সচরাচর সামনেই ছিলেন, ওখানে উপস্থিত ছিলেন। কি পরিস্থিতি হয়েছিল ওনার মুখ থেকেই আমরা শুনবো। তো আসুন আমরা জেনে নেই। স্টক মার্কেট নিয়ে আপনাদের মধ্যে যে ভুল ধারণা বা স্টক মার্কেট সম্বন্ধে আপনারা যারা জানতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ঠোকর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর নিচে ঠোকর চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনার নাম? আমার নাম শ্রী ভূপতি মণ্ডল। এখানকার ঠিকানা কি আছে? এখানকার ঠিকানা আনপুর। কিভাবে ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, আমরা খুব ভোরে মিন ধরতে গেছিলাম। খুব ভোরে মিন ধরতে যেয়ে ওই নদীতে ওই যে ছোট ছোট যে জালগুলো থাকে, কুল দিয়ে ওই জাল টানছিল এবং আমি পাশায় ছিলাম। তো এবার কুমির সঙ্গে সঙ্গে পার দিকে ধরলো। ওরা কিভাবে বুঝতে পারলেন যেটা কুমির ধরলো? কি পরে বুঝতে পারছি কুমিরই যখন ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন আমি ওই তাড়াতাড়ি ছুটে যেয়ে ওই হাতটা ধরেছিলাম। হাত ধরে আমি রাখতে পারিনি। আমি পাশার দেখতে ছুটে যেয়ে হাতটা ধরেছিলাম, হাত ধরে আমি রাখতে পারিনি। তো এবার তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খুব খোঁজাখোঁজ হলো, আর খুঁজে পাইনি। একদিন পরে তো ভেসে উঠলো সেই যেখানটা ধরেছিল। তা একটু এদিকে এগিয়ে এসে ওখানে ভাসনা পেলো আর কি। পাওয়ার পরে যেভাবে কাপড় চোপড় পরা ছিল সব আছে। এবার ভেসে আমাদের এখানকার কজন যেয়ে সেই রুগীকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আমাদের এই ঘাটে নিয়ে এসেছিল। ঘাটে নিয়ে এসে তারপরে তো সব কান্নাকাটি বিভিন্ন। তো যাই হোক, তা আপনারা যে এই যে ভেসে উঠেছিলেন জানতে পারলেন কিভাবে? জানতে পারলেন? আরো নৌকা ভেতরে ছিল। তারপরের দিনও মিন ধরতে গিয়েছিল। যে অ্যাক্সিডেন্ট হয়েছে ও ভয় কেউ করেনি। ও মিন ধরতে গিয়েছিল, বিভিন্ন জায়গার লোক থাকে, মিন ধরতে গিয়েছিল। তো আমাদের এই পাশাপাশি একজন যেয়ে তো দেখে যে ওরা মিন ধরতে যাচ্ছে, দেখে যে ওই কাপড় টাপড় ভেসে উঠেছে। ওরা কাছাকাছি যেয়ে দেখে যে সেই লাশ ভাসতেছে। ওরা তুলে নিয়ে এসেছিল। ওরা তুলে নৌকায় করে এনে আমাদের এই ঘাটে তুলে দিছিল, সামনে যে ঘাটটা ওই ঘাটে তুলে দিয়েছে। দেওয়ার পরে তারপরে ওই তো তখন বাচ্চা কাচ্চা সব ছোট ছোট, 3টে বাচ্চা ছিল, খুব ছোট ছোট। মানে আপনারা যে মিনটা ধরতে গেছিলেন, আপনারা স্বামী স্ত্রী দুজনে গেছিলেন? আমরা দুজনেই গেছি। আর কেউ ছিল না? আর একজন ছিল, সে অন্য লোক ছিল আর কি। সে কি আশেপাশে ছিল না? না, ওইরকম ওই একজন, এই একজন। আর আপনি কতটা? আমি এইরকম নৌকার ওই যে নৌকার ওই পাশে ওইরকম বসে। আপনি নৌকায় বসে পাইছিলেন আর ওনারা দুজন ধরছিল? হ্যাঁ। তো যাই হোক, এবার তো যাই হোক, এখন তার ওই তো এনে দিল, এনে দিয়ে তখন বাচ্চা 2টো মেয়ে, একটা ছেলে, তখন খুব ছোট্ট ছিল। তারপরে তো আর মিন ধরতে যায়নি। তারপরে তাদের খুব কষ্ট করে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেল। আর তখন আমাদের খুব অভাব ছিল, নেই 1 কাঠা জমি, নেই কিছু, ওই জঙ্গল করে খাওয়া। তো যাই হোক, ওদের পড়াশোনা বন্ধ হয়ে গেল। ওর মার সৎ কাজটা করলো, তখন ছেলেটা খুব ছোট ছিল। তো যাই হোক, তার সৎ কাজ করে এখন এই পর্যন্ত ওদের খুব কষ্ট করে মানুষ করেছি। 2টো মেয়ে বিয়ে দিয়েছি, ছেলেটাও বিয়ে দিয়েছি। আচ্ছা, এর আগে অনেক আমরা শুনেছি যে আপনার মুখ থেকে শুনলাম একটু আগে, মানে একটা নৌকোয় নাকি আপনারা গেছিলেন, এক সঙ্গী সাথীকে হারান, বাঘের মুখে পড়তে হয়েছিল। তো ওই ঘটনাটা যদি একটু পুরো ডিটেইলস বলেন। ওটা হচ্ছে আমরা তখন পাশি নৌকা, মানে সজনখালীর থেকে পাশ করে মাছ ধরতে গেছি। তো যে ভদ্রলোক জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মামা। নাম কি ছিল? ও প্রমথ মিস্ত্রি, আমার মামা। তো যাই হোক, ওরা ওই যে ছোট খাল আছে, ওই খাল দিয়ে খেবলা বাইতে বাইতে একটু ওপরে গেছিল। একটু ওপরে বাইতে বাইতে যাচ্ছে, ওরা 4-5 জন ছিল, আমি ছিলাম পিছনে। একটা নৌকায় 4-5 জন ছিলেন? না, নৌকা 3খানা। আচ্ছা আচ্ছা। একটা নৌকা আমরা নিয়ে গেছি, তার মানে ওই বড় জালের নৌকা, তো ভেন্তি জাল ধরতে হয়। তা একটা নৌকা নিয়ে গেছিলাম।
ওই মাছ ধরতে গেছি, খাওয়ার মাছ ধরার জন্য গেছি। মানে যেরকম রোজগার যান হ্যাঁ, দিন হ্যাঁ, মানে হ্যাঁ, ওরকম। না ওটা আমরা 1 সপ্তাহের মতো গেছিলাম। এক সপ্তাহে 1 ছিলেন? সপ্তাহ ছিলাম। তা এই এক সপ্তাহ যে বাড়ি থেকে বের হন, কতক্ষণ সময় লাগে যেখানে গন্তব্যস্থলে যান? বা ও এখান থেকে ধরে নেন এই যে ভাটা, পুরো 1 ভাটা মানে 5 ঘন্টার কমে নামা যায় না। মানে যেখানে গিয়ে পৌঁছবেন 5 ঘন্টা সময় লাগে? 5 ঘন্টা সময় লাগে। তা ওখানে গিয়ে দিনের দিন কি আপনারা এই না মাছ কাঁকড়া- ওটা দিনের দিন মাছ কাঁকড়া ধরা যায়, আবার অনেক সময় যায় না, জোয়ার ভাটির ব্যাপার তো। হুম, তো যাই হোক আমরা 3 দিন মাছ ধরেছি। 4 দিনের মাথায় ওই যে মাছ আবার ধরতে গেছি, আর ও ভেতর থেকে, তার মানে আমরা পায়ে হেঁটে যাচ্ছি চর দিয়ে খেওলা বাইতে বাইতে, ও হেতাল বন আছে, হেতাল বনের থেকে ছুটে এসে আমার মামাকে ধরেছিল। আপনারা কি তখন সব নৌকোয় ছিলেন? না নৌকা না তো, নিচে? চর দিয়ে হেঁটে যাচ্ছি, একটা নৌকা একজন টেনে টেনে ছোট ঝর্ণা দিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই ধরে তুলে নিয়ে গেল, তো খুব দ্রুত নিয়ে গেল। আমরা দাঁড়িয়ে দেখলাম, ওর সঙ্গে তার লড়াই করে পারা যায় না। আমরা দাঁড়িয়ে দেখে টেকে আমরা আর কি করি, আনতে পারলাম না, আমরা বাদ দিয়ে চলে এসেছিলাম বাড়ি। তা যখন জাম করছিল তখন কি আপনারা কেউ খেয়াল করেন? একদম ও ও তো পাখি আর কি ওরে, মানে আপনারা তো সবাই লাইন দিয়ে যাচ্ছিলেন, না ও পারে আছে এ পারে আছে। যাকে ধরেছিল সে কোন পাটটায় ছিল? না সে আমাদের ডান পারে ছিল, মানে আপনারা বাঁ দিকে আমার ছিলেন? পারে, আমার পারে ছিল। আপনার দিকে? তাহলে আপনারা ওই দিকে কতজন ছিলেন? আমরা এধারে 3 জন, ওধারে 4 জন, এই 7 জন গেছি। এগুলো আমার খুব মনে আছে আর কি। তো যাই হোক ওনাকে তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আর আমরা বাঘের পিছে আর আমরা যাইনি, ও আরো ক্ষতি করতে পারে, লাশ কেড়ে নিলে পরে আরো ক্ষতি করতে পারে। তারপরে ও খুব পাটা ছটপট করছিল, ও তুলে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে, আমরা আর যাই। এই দিনে মানে হয়েছিল? হ্যাঁ এটা দিবাই, এটা দিবাই হয়েছে। আচ্ছা। তারপর আমরা চলে এসেছিলাম, এসে সঙ্গে সঙ্গে সজনাখালি অফিসে গেলাম, আলিপুর গেলাম। আলিপুর যে এগুলো তো জানাতে হয়, যেহেতু পাশি লোক, সরকার কিছু তাদের টাকা পয়সা দেবে, তখনকার দিনে এরকম ছিল, এখনো আছে। তো যাই হোক সঙ্গে সঙ্গে পাশি লোক যখন জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের তো অফিসে যেতে হবে, জানাতে হবে। সেইভাবে জানিয়ে তারপরে ওরা টাকা পয়সা পরে পেলো কি না পেলে, কিছু পেয়েছিল। ফরেস্ট অফিস থেকে ওখানে গেছিল পরবর্তীকালে ওখানে খোঁজার জন্য, বা হ্যাঁ পাইনি? আর ওরা তো একটা কথা কি, আমরা তো সবাই মানুষ, আমাদেরও তো একটা ভয় আছে। ওরা যতই বন্দুক নিয়ে যাক না কেন ভেতরে খোঁজ দে, ওরা বেশি ভেতরে যায় না। বাঘ যদি আবার জামতে এসে পড়ে, ওরা তার গুলি করবে না। তার মানে ঘটনা হচ্ছে, সুন্দরবন বাঘ আছে বলে আমাদের সুন্দরবন বেঁচে আছে। বাঘ না থাকলে সুন্দরবন কেন? সুন্দরবনে বন্যা হয়ে গেলে, নদী বন্যা হয়ে গেলে কলকাতাও ভাসবে। এই জন্য আমরা কিন্তু ইডিসি, আমরা ইডিসির সদস্যরা। এই জন্য ওই সুন্দরবন আমাদেরও দেখে রাখতে হয়। আর সুন্দরবনে এই বাঘ না থাকলে সুন্দরবন তো কেটে তছনছ করে দেবে বেলাকেরা। এই জন্য আমরা ইডিসির মানুষ, আমাদেরও বাঘ দেখতে হয়, যে কেউ যেন বাঘ এপারে অনেক সময় পার হয়, আমরা ফরেস্টে সংবাদ দেই, যাই হোক ওই বাজি বাজা তুলে ওপারে আবার পার করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তবে আমরা চাই সুন্দরবনে বাঘ থাক, সুন্দরবন বাঁচুক। তো আপনারা শুনতে পেলেন বা জানলেন যে ইনি পুরো বিষয়টি, ঘটনাটি সুন্দরভাবে বললেন। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সময়। ধন্যবাদ।